না, আমাদের অনুভূতিটা এখন এই যে শীত পড়ে গেছে, আমাদের যে সরকার থেকে যে আমাদেরকে একটা স্বীকৃতি দিয়েছে এবং তার প্রেক্ষিতে আমাদেরকে যে এই যে শীত বস্ত্রটা দিল, এই যে এটাতে আমাদের কিছুটা হইলেও আমাদের সম্মানটা, আমরা নিজের সম্মানটা নিজে উপলব্ধি করতে পারছি এবং আমরা যে শীতের মধ্যে কষ্ট পাই সেটা যে সরকার বুঝতে পারছে এবং এই কম্বল নিয়ে আমাদের ছোট ছোট হিজড়ারা আছে অনেক কষ্ট, ঠান্ডার মধ্যে ওরা পরিবারের মধ্যে থাকে না, আমাদের গুরুমার কাছে থাকে, তারা এই কম্বল পেয়ে অনেক উপকৃত হয়েছে এবং এরকম আমরা মানে সহযোগিতা পর্যায়ক্রমে আশা করি যে এরকম আরও ভবিষ্যতে আমরা এরকম সহযোগিতা পাবো। বিগত দিনে কি এরকম সহযোগিতা আপনারা পেয়েছেন কিনা? বিগত দিনে সহযোগিতা গত শীতে আমাদেরকে কম্বল দিতে চেয়েছিল, কিন্তু কম্বলটা আমরা পাইনি, একটু আমাদের দেরি হয়ে গেছিলো, আমাদের খবরটা অনেক দেরিতে জানানো হয়েছিল। তা আমরা যতজন সদস্য ছিলাম সেই অনুযায়ী কম্বল ছিল না, তো পরবর্তীতে বলছিল যে আগামী বছর দেওয়া হবে, এই বছর দিয়েছে এবং হচ্ছে গত বছর ঈদের মধ্যে আমাদেরকে খাদ্য সামগ্রী দিয়েছিল। আজকে কতজনের মাঝে আপনারা কম্বল পেয়েছেন? আজকে আমরা 40 জন পেয়েছি। এটা কি গ্রুপ ভিত্তিকে পেয়েছেন না? না, এটা গ্রুপ ভিত্তিক। হ্যাঁ, আমরা দুইটা নওগাঁতে দুটা গ্রুপ আছি এবং একটা উপহিজড়ার গ্রুপ, একটা মনিটা হিজড়ার গ্রুপ, দুই গ্রুপ যৌথভাবে আমরা পেয়েছি। আচ্ছা, ধন্যবাদ। আপনার নাম? আমার নাম আসলে প্রতি বছর শীত আসে, শীত যায়, ঠিক আছে। তো আমরা যারা তৃতীয় লিঙ্গের নাগরিক কিংবা হিজড়া, তারা কিন্তু সব কিছু থেকেই বঞ্চিত, শুধু শীত বস্ত্র না, সব কিছু থেকে বঞ্চিত। তো সরকার মানে হয়তো অতটা নজর দেয় না, ঠিক আছে। সামনেবার আমাদের বলছিল শীত বস্ত্র দিবে, কিন্তু এবার পেলাম, দেখে সামনের বছর দিতেছে, এই বছর পেলাম, একটা বছর গ্যাপ, ঠিক আছে। এবার ভাবছিলাম যে শীতের মধ্যে হয়তো আমাদের ঘরের হিজড়া দেখতে আমি কী করবো, ঠিক আছে। এই পেপারে দেখলাম যে নাকি এবার সত্য প্রভাব পড়বে, হ্যাঁ, তো খুব টেনশনে ছিলাম। তো পরবর্তী স্যারকে আমি বললাম, স্যার কী করা যায়। তো সেই তরিত স্যার একটা ব্যবস্থা করে যে আমাদের শীত বস্ত্র দিল। স্যারের জন্য অনেক ধন্যবাদ যে নওগাঁ ডিসি স্যার আমাদের নজর রাখে যে আমরা যে তৃতীয় লিঙ্গের নাগরিক, আমরা যে একটা তাকে গার্জেন হিসেবে আমাদের মনে করেন যে আমাদের বাপ মা থেকেও নাই, হ্যাঁ, রাষ্ট্রই আমাদের বাবা মা। তো রাষ্ট্রে যেহেতু আমাদের চোখকে তাকাইছে, এটা অনেক কিছু, অনেক মানে বড় পাওয়া, যে খুব ভালো লাগতেছে যে আমার চোখে পানি চলে আসতেছে যে এতগুলো হিজড়াকে আমি শীত বস্ত্র দিতে পারলাম, অন্তত শীতে কাঁপবে না, আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম মনিকা। ওকে। আমরা আসলে একেবারেই প্রান্তিক পর্যায়ে পৌঁছতেছি, বিভিন্ন সেগমেন্টের হিজড়াখানা, আমরা বিভিন্ন অসহায় দুস্থ এতিমখানাগুলোর সন্ধান করছি, যারা খুব কষ্ট করে ফ্লোরে ঘুমায়, সেই বাচ্চাদেরকে খুঁজে খুঁজে দিচ্ছি। ইনফ্যাক্ট আমরা রাস্তা দিয়ে যখন হাঁটাচলা করি তখনও আমরা মানে দেখি যে গাড়িতে করে কিছু কম্বল নিয়ে সবসময় ঘুরতেছি। যে রাস্তা যদি এমন দুস্থ লোককে আমরা পাই, যে লোক আসলে কখনো সরকারি অফিসে পৌঁছাতে পারে না, সে সমস্ত লোককে আমরা তাৎক্ষণিকভাবে কম্বলের মানে সুযোগ সুবিধা বা চাদরের সুযোগ সুবিধা বা শীতকালীন পোশাক এগুলো আমরা দিয়ে সাহায্য করতেছি। ধন্যবাদ স্যার।